আমরা অবহেলাকেরা করি, যাকে আমরা পাপ মনে করি না, গুনাহ মনে করি না, সেই সমস্ত কিছু কথা আপনাদের সামনে রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমার আপনার বাড়িতে কুঠি আছে, কুঠিতে আপনি ধান রেখেছেন। মাঝে মাঝে যদি ধানটাকে শুকাইতে না দেন, কুঠিতে ধান রেখেছেন, ধানের যদি হেফাজত না করেন, হয়তো এন্দুরে ধান টেনে শেষ করবে, আর না হলে ছোট ছোট পোকা লাগবে, ধান খেয়ে ফেলবে। আপনি মনে করবেন আমার যে ধান তো ধরাই আছে, কুঠি বোঝ হয়ে আছে ধান, কিন্তু একদিন এমনও সময় বা একদিন এমন টাইম আসবে, হঠাৎ করে আপনি দেখছেন সব ধানে পোকা লেগে গেছে, ভিতরে একটাও দানা নেই। ঠিক আমরা মুসলমান, আমরা আমলও করি, নেকি করি, দান করে, নামাজ পড়ে, রোজা করে, সব কিছু করি, কিন্তু মাঝে মাঝে আমরা কিছু গুনাহ করি, যে গুনাহগুলো আমরা গুনাহ মনে করি না। যেমন কুঠি থেকে ধান ছোট পোকাতে খেয়ে ফেলে, ভিতরে চাল থাকে না, দানা থাকে না। এই মতো কিয়ামতের দিন আমরা দেখব আমাদের দুনিয়ার যত নেকি সব শেষ হয়ে গেছে, দুনিয়াতেই শেষ হয়ে গেছে। এই জন্য জীবনের কোনো ছোট নেকিকে ছোট মনে করতে হবে না, আর জীবনের কোনো ছোট গুনাহকে ছোট মনে করতে হবে না। যেমন পাংখা চলছে আপনার, সামান্য একটা মিহি তার, যে তারখানটা আপনি ধরে ছিঁড়ে ফেলতে পারবেন, দাঁত দিয়ে কাটতে পারবেন, কিন্তু এখন কারেন্ট আছে, লাইন আছে, তারখান ধরতে গেলে আপনার মত হয়ে যাবে, আমার মত হয়ে যাবে, মরে যাব। সামান্য 1 লাখ 1.5 লাখ টাকা দামের আমি আপনি মোটর সাইকেল কিনছি, মোটর সাইকেল একটা ছোট্ট টিউ দেওয়া থাকছে, ভলপিন যাকে আমরা বলি, তার দাম কত? 10 টাকা, 20 টাকা, 25 টাকা। ভলপিনটা যদি পড়ে যায়, হারিয়ে যায়, গাড়িতে হাওয়া থাকবে না, 1.5 লাখ টাকা দামের গাড়ি পড়বে না, বেকার হয়ে গেল। এই জন্য জীবনের ছোট আমল, নেকি হোক কিংবা গুনাহ হোক, ছোট মনে করতে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে দুনিয়ার মানুষ, তোমরা যাররা পরিমাণ, যাররা বলা হয়েছে সরিষার দানা কিংবা তার থেকে ছোট, সরিষার দানা বরাবর যদি দুনিয়াতে তোমরা নেকি করো, কিয়ামতের দিন আল্লাহ সেটাও দেখাবে, মানে দেখতে পাওয়া যাবে। আর সরিষার দানা পরিমাণ যদি তোমরা দুনিয়াতে গুনাহ করো, সেটাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন দেখাবেন, দেখতে পাবেন। ভাই মুসলমান, খায়ের যা হোক, এই দুনিয়াতে এই মতো আমরা কিছু কাজ করছি, যেমন কথাতে কথাতে আমরা বলে দিই, সারা তুই মুনাফিক আছিস, বে কি বলে দিই, তুই মুনাফিক আছিস, 1 নম্বর তুই মুনাফিক। এই দেখেন, মুনাফিক তো আমরা বলে দিলাম, কিন্তু মুনাফিক কাকে বলে এই জিনিসটাকে আমরা কোনোদিন চিন্তা ভাবা করেছি? মুনাফিকের জায়গাটা কোথায় হবে কোনোদিন চিন্তা ভাবা করেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানাতে মুনাফিক ছিল। মুনাফিক কাকে আমরা বলে, আল্লাহ রাসূল কাকে বলেছেন, সাহাবায়ে কেরাম কাকে মুনাফিক মনে করতেন? যে ওপরে ওপরে মুসলমান আর ভিতরে ভিতরে কাফের, মানে নিজের ধর্মে আছে। মুসলমানের দলে যখন আসতো তখন কইতো আমি কি মুসলমান হয়ে গেছি, আমার ঈমান খুব মজবুত আছে। মুসলমানের ভিতরকার কথা নিয়ে নিলে আর দিয়ে আবার মুশরিকের কাছে চলে গেল, যা বলছে যে আমি কি মুসলমান হয়েছি রে, ওয়ার্গের ভিতরকার কথাটা লাওয়ার লেগা মুসলমান হয়েছে না, আসলে তো আমি নিজের ধর্মে আছি। একে কি বলে? মুনাফিক। আল্লাহ রাসূল হাদিস কি আছে জানেন? আল্লাহ কোরআনে বলেন যে জাহান্নামের ভিতরে 7টা তবক আছে, 7টা খাটাল যাকে আমরা মনে করি। দেখবেন পোলট্রির মুরগির যারা ব্যবসা করছেন, দেখছেন দোকানে থাকছেন, গাড়ি বোঝে যখন পোলট্রির মুরগি আসে খাটাল লাগা থাকে, 1 খাটাল 2 খাটাল 3 খাটাল এরকম করে করে খাটাল থাকে। এই মতো জাহান্নামে খাটাল আছে কতটা? 7টা তাবাক, 7টা খাটাল আছে। আল্লাহর নবী বলেছেন
মুনাফিকের আমলটা এমনই আল্লাহর কাছে খারাপ কি 7টা খাটালের মধ্যে সব থেকে 7 নম্বরে যেটা খাটাল, ওই খাটালে মুনাফিকের জায়গা হবে, ওই খাটালে মুনাফিকের জায়গা যাবে, ওই খাটালে জাহান্নামে জ্বলবে মুনাফিক। এবার বুঝে দেখেন এই কথাটা কত বড় এবং তার আমলটা কত বড়। ঠিক আমরা মুসলমান বলে দাবি করছি, কিন্তু আমাদের মধ্যেই এই সমস্ত আমলগুলা পাওয়া যায়, এই সমস্ত আমলগুলা পাওয়া যায়। আর একটু আগে চলেন, আমরা কথাতে কথাতে এক অপরের কথা অন্য মানুষের সামনে বয়ান করে দিই মিথ্যা, এরকমই। একটা হলো গীবাত, একটা হলো চুগলখোর, আর একটা হলো তোহমাত। ভালো করে শুনবেন, একটা গীবাত, একটা চুগলখোর, একটা হলো তোহমাত। এই জিনিসটা ভালো করে শুনবেন। কথাতে কথাতে এই যে দেখবেন 2 বন্ধু আছে, 2 দোস্ত আছে, 2 ভাই আছে, 2 পড়োশি আছে, দেখে ভালো লাগে না। আমরা কি করছি, থাম শালা এরকে দোস্তিটা কেমন করে ছোটাবো বে, এরা তো খুব গাহারা দোস্তি, ইয়ার বাড়িতে খাইছে তো ওর বাড়িতে হাত ধুইছে, ওর বাড়িতে খাইছে তো এর বাড়িতে হাত ধুইছে। এবার মধ্যখানে আমি আপনি পড়ে গেলাম, দিয়ে কি করছি, আরে জানিস কি হয়েছে, আরে ওই অমুক মৌলানা হুসেন মোল্লা তোর ব্যাপারে এরকম এরকম কথা কহছিল রে। ওরে আল্লাহ, তুই যদি শুনতিক রে ভাই, তোর হাতে যা থাকতো তুই চালিয়ে দিক। এই দেখে লাগিয়ে দিলেন। দেখেন ফের চলে গেলেন অন্য একটা মানুষের কাছে, অন্য মৌলানার কাছে, অন্য নমাজির কাছে, অন্য কোনো ভাইয়ের কাছে, ওর কথাটা আমার সামনে লাগিয়ে দিলেন। আরে ভাই জানিস কি হয়েছে, আরে অমুক লোকটা তোর ব্যাপারে এমন এমন ঘিন ঘিনাকেরা কথা কহছিল, তোর আইব বয়ান করছিল, শেখাত করছিল রে ভাই, তুই যদি শুনতিক, ওরে আল্লাহ তুই যে কি করতিক তো সেটা আল্লাহ জানছে সেটা। এবার কহেন ইয়ার কথাটা ওকে লাগিয়ে দিলাম, ওর কথাটা একে লাগিয়ে দিলাম, ঝামেলা বেড়ে গেল। এটার নাম হলো কি, চুগলখোর। একে চুগলখোর বলা হয়। আর একটা হলো গীবাত। গীবাত কাকে বলে, ধরেন এই মজলিসে আমি নেই, আমার ব্যাপারে খুব আপনারা কথা বলছেন, আরে হুসেন মৌলভী তো এরকম ওরকম, আরে সামি মৌলভী তো এরকম ওরকম, আরে অমুক হাজি তো এরকম ওরকম, আরে অমুক মৌলভী তো এরকম ওরকম। এই যে দেখেন শুরু হয়ে গেল, যত আয়াত সব বয়ান করছেন। আল্লাহ রাসূল হাদিস কি, রে আমার উম্মত তোমরা কান করে শুনে লাও রে বাবা, যখন কোনো মুসলমান মজলিসে হাজির থাকবে না, মুসলমান যখন মজলিসে থাকবে না, 2 জন 3 জন 5 জন 7 জন তোমরা চায়ের দোকানে বসে আছো, গলিতে বসে আছো, অন্য অন্য জায়গাতে তোমরা বসে আছো, এমনই একটা মানুষের তোমরা কথা বয়ান করো যে লোকটা ওখানে মজুদ নাই। আল্লাহ রাসূল বলেছেন যদি লোকটা মজুদ না থাকে, তার ভিতরে যদি কথাগুলা থাকে, যে আইবগুলা তোমরা বয়ান করছো সেই আইবগুলা যদি থাকে, সেই পাপগুলা যদি সেই লোকটার ধরাতে হয়, তাহলে ইয়ার নাম হলো গীবত, ইয়াকে গীবত বলা হয়। আর আল্লাহ রাসূল বলেছেন লোকটা এরকম কোনো কাজ করে না, গুনাহ হয় না, তার দ্বারাতে গুনাহ হয় না। আর ওর কথাগুলা মজলিসে যে তোমরা বয়ান করছো, এটা হলো তোহমাত লাগা, এতবার পরে একটা ইলজাম লাগা হলো, তোহমাত লাগা হলো। আর আল্লাহর কোরআন বলছেন যখন কোনো মানুষের পরে তোহমাত লাগাবেন, ওর একটা দ্বারাতে পাপ হয়ে গেল, ভুল হয়ে গেল, ওই পাপটা ওই ভুলটা যদি আপনি মাফ করতে চান, 10 জন 5 জন 20 জনকে ডেকেলেন, একটা মজলিস জমা করে দেন। একটা মজলিস জমা করে যাওয়ার পর একটা লোককে বলেন, ভাই রে আমি অমুকের ব্যাপারে আমি তোহমাত লাগিয়ে দিয়েছি, অমুকের ব্যাপারে আমি ইলজাম লাগিয়ে দিয়েছি, আমার ব্যাপারে তো এটা গুনাহ হয়ে গেছে, পাপ হয়েছে, এখানটা কাঁচা কমচি কাটতে হবে। একটা কাঁচা কমচি কেটে লোকটার হাতে দিয়ে দেবেন, আর বলবেন আমাকে তুমি গুইনা 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 আসছে কোড়া মারো, আসছে কমচি মারো। এত বড় পাপ, এত বড় গুনাহ, যতক্ষণ পর্যন্ত তার পিঠে আসছে কোড়া না লাগবে, অতক্ষণ পর্যন্ত ওই লোকটার গুনাহ মাফ হবে না। এবার বলেন দিনে কয় টাকার লোকেরও পিঠে 80 করে কোড়া পড়বে? কয় টাকার লোকের পিঠে 80 করে কোড়া পড়বে? দিনে কত টাকার আমরা গীবত করছি? রাত দিন এটা আমরা গীবতে ডুবে থাকছি, রাত দিন এই পাপটা আমরা করছি, রাত দিন আমরা এই গুনাহটা করছি, কিন্তু আমরা ছোট গুনাহ মনে করছি, ছোট গুনাহ মনে করছি। ভাইরে আল্লাহ রাসূল বলেছেন 3 প্রকারের মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি কবুল করেন। 3টা মানুষ, 3টা লোক যদি আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করেন, রব্বুল আলামিন আমার দোয়াটা তুমি কবুল করে নাও। আল্লাহ রাসূল বলেছেন যেমন বিজলির কারেন্ট যেমন তারের ভিতরে দৌড়ায়, তারের ভিতরে চলে,
বিজলির কারেন্টের চাইতো জোরে জোরে তেজ হয়ে রাফতারে আল্লাহর দরবারে তার দোয়াটা কবুল হয়ে যায়। তার মধ্যে হলো একটা মাজলুম। মাজলুম মাজলুম কাকে বলে? যার পরে জুলুম করা হয়। মাজলুম কাকে বলে? যার পরে জুলুম করা হয়। আপনার আমার সাথে লড়াই যুদ্ধ, আপনার জমিন নিয়ে আমার সাথে লড়াই আছে, আইল নিয়ে আমার লড়াই আছে, অন্য কোনো ঝামেলা আপনার সাথে লেগেছে, আপনি অন্যায়ভাবে আমার পরে জুলুম করছেন, অত্যাচার করছেন, আমার শক্তি নাই, ক্ষমতা নাই যে আপনার সাথে আমি মোকাবিলা করব, আমার 5 খান 10 খান লাঠি নাই যে আপনার সাথে আমি মোকাবিলা করব। এবার আল্লাহ রসুল বলেছেন ইয়াকে বলা হয় মাজলুম, যার পরে জুলুম করা হয়। ওই লোকটা যদি আল্লাহকে বিচার দিয়ে দেয় রব্বুল আলামিন দুনিয়াতে আমার 5 খান 10 খান লাঠি নাই, আল্লাহ আমি তার সাথে লড়াই করতে পারবো না, আল্লাহ তাকে যুদ্ধ করে পারবো না, টাকাতে পারবো না, জমিতে পারবো না, শক্তিশালীতে আল্লাহ পারবো না, আল্লাহ তোমাকে বিচার দিয়ে দিলাম, এই রব্বুল আলামিন তুমি তার বিচার করে দাও, ফয়সালা করে দাও। আল্লাহ রাসূল বলেছেন বিজলির কারেন্টের চাইতো তেজ রাফতারে আল্লাহর দরবারে তার দোয়াটা কিন্তু কবুল হয়ে যায়। আমরা মানুষে কথা বলি যার কেউ দুনিয়াতে না আছে, তার কে আছে? আল্লাহ। আল্লাহ আছে ভাই। এই জন্য গীবত করাটাও হলো একটা কি? জুলুম। যার পরে আপনি যার ব্যাপারে গীবত করছেন, ভাই এই সমস্ত পাপ গুনাহ থেকে বেঁচে থাকেন। ভাইরে জীবনের কতদিন আমাদের টাইম সময়, আজকে খুতবা দিচ্ছি, খুতবার মাধ্যমে আমি হতে পারে বাড়ি যেতেও না পারি, আপনি নামাজ পড়িতে এসেছেন বাড়ি নাও যেতে পারেন। যদি কোনো লোকের ব্যাপারে আপনি গীবত করে চুগলখড়ি করে মরে যান, এই গুনাহটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু মাফ করবে না। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন নামাজ পড়বেন না পড়বেন সেটা আপনার ব্যাপার, আল্লাহর ব্যাপার। নামাজ পড়লে নেকি আছে, না পড়লে গুনাহ হবে। আল্লাহ তাআলা যদি চাহে তো মাফ করবে, চাহে তো আযাব দিয়ে দিবে। আপনি রোজা রাখবেন, আল্লাহর ব্যাপার, আপনার ব্যাপার। পড়লে নেকি আছে, না পড়লে গুনাহ আছে। যদি রোজা না রাখেন আল্লাহ চাহে তো মাফ করবে, চাহে আপনাকে শাস্তি দিতে পারে। কিন্তু মুসলমান, শিরিক একটা এমনই পাপ, একটা এমনই গুনাহ, মরার আগে আগে যদি আপনি শিরিক করলেন, আর শিরিক করার পর যদি মরার আগে আগে আপনি যদি তওবা করেন আল্লাহর দরবারে যে আল্লাহর করব না, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটাও মাফ করে দেবেন। কিন্তু ইয়ার এলাওয়া একটা জীবনে এমনই গুনাহ আছে, মরার পরও সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে মাফ করবেন না। কখন মাফ হবে? যখন যার ব্যাপারে আপনি শিকায়ত করেছেন, যার পরে জুলুম করেছেন, যতক্ষণ পর্যন্ত ওই লোকটা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই গুনাহকে মাফ করবে না। ভাই মুসলমান, একটা উদাহরণ নিয়েলেন, আমি আপনার উপরে জুলুম করেছি, আমি নামাজ রোজা হজ যাকাত করি না করি এটা আল্লাহর ব্যাপার, আমার ব্যাপার। আপনাকে আমি না যাই জীবনে একটা গাইল দিয়ে দিয়েছি, জীবনে আপনাকে এক চড়া মেরে দিয়েছি, জীবনে এমনই কোনো কষ্ট আপনাকে দিয়েছি, ওই রাগটা আমার উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই গুনাহ এই পাপটা যার দ্বারাতে যার ব্যাপারে তুমি করেছো, দুনিয়াতে ওর হাত ধরে পারো তো হাত ধরে মাপ লিয়ে লাও, দুনিয়াতে পা ধরে পারো তো পা ধরে মাপ লিয়ে লাও, দুনিয়াতে টাকা দিয়ে পারো তো টাকা দিয়ে মাপ লিয়ে লাও, দুনিয়াতে তার কাছ থেকে যেমনিভাবে পারো মাপ লিয়ে লাও। কিন্তু মরার পর তুমি যদি ওই লোকটার বোঝা নিয়ে মাথাতে চলে আসো, আর লোকটা যদি তোমাকে মাপ না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহ তোমার পাপ করব না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাকে মাফ না করবে। লম্বা হাদিস আছে, এদিকে আমি অধিকার যাব না। বলার উদ্দেশ্য এই জন্য তো আমরা বলি, মত যখন জানাজা হাজির সামনে থাকে, 10 ভাই শোনেন, লেনদেন যদি আর বিচারে কেউ থাকে, আমরা ওয়ারিস আছি, আল্লাহর রাস্তে আল্লাহ দিয়েছে, দেনেওয়ালা আছে, যদি কেউ পান তো দিয়ে ওয়ারিস আছে দিব। আর কোনো ভাই যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রেহে মাফ করে দেন। এই জন্যই বলে এই জন্য তাকে মাফ করতে হবে। আর একটা কথা আরও বলে দিই, আপনার বিয়ে করা 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, বছরে আপনি 2 কাঠা 1 কাঠা 5 কাঠা করে জমিন কিনছেন, দুনিয়াতে আপনি বাড়ি বানাইছেন, সমুক সব করছেন। এই মসজিদের মধ্যে কত ভাই এমন আছে
ওরে আল্লাহ, ওর নাতি হয়ে গেল, পোতা হয়ে গেল, 2000, 1000, 3000, 5000, 10,000 স্ত্রীকে যে মোহর বলে দিব বলে তাকে ওয়াদা করে বিয়ে করে এনেছে, 3টা যে কবুল করে বাড়িতে এনেছে, এখন পর্যন্ত তার মোহর কিন্তু আদায় হয়নি। আল্লাহর নবীর হাদিস রে ভাই, আল্লাহ রসুল বলেছেন, স্ত্রীটা যদি আপনাকে মাফ না করে, আপনার যদি মত হয়ে যায়, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, যারা জেনা ব্যভিচার করবে ওর খেলা কাতার, ওর লাইন আলাদা থাকবে। আল্লাহ রসুল বলেছেন, যারা জেনা ব্যভিচার দুনিয়াতে করে মারা গেছে, তওবা ইস্তেগফার করেনি, ওরকে কাতার, ওর লাইন আলাদা থাকবে। ওই দুনিয়াতে সমস্ত পুরুষ যারা মোহর এখন পর্যন্ত আদায় করতে পারেনি, দুনিয়ার সব কাম করে, সব কাম হয়, কিন্তু এখন পর্যন্ত মোহর দিতে পারেনি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন ওই জানিয়া কাতারের ওই লাইনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দাঁড় করিয়ে দেবেন, দাঁড় করিয়ে দিবেন। আমারকে মোহর কেমন মাফ হবে? দুনিয়া চলে গেল, এদিক ওদিক করতে করতে মরার টাইমে জান যায় না, ধুক ধুক করছে। একটা লোক তখন যা কয়েছে, হ্যাঁ হে হ্যাঁ গে মাপ দিয়েছিস? কইছে কিসের মাপ দিব, হার কাছে তো সবই মাপ সাপ আছে। কইছে মোহরটা তোকে দিয়েছে না দেয়নি? দিব দিচ্ছি করে তো এখন ধুক 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 করতে লেগেছে, আর কি দিবে, যাও আমি মাপ দিয়ে নো, আঁচল দিয়ে এমন করে উড়াইলে যে কুট্টি হাঁচলি ছেড়ে পালিয়ে গেল। এটা মাফ হয় না ভাই। সব দুনিয়ার করতে পারছেন, একটা রান্ডি মেয়ে ছেলের কাছে আপনি চলে যাবেন, যতক্ষণ 500, 1000, 2000 আপনি তাকে না দেবেন, ততক্ষণ পাঞ্জর আপনাকে ছাড়তে দেবে না খুব। আর একটা অপারের বেটিকে যে আপনার বংশকে বাড়িয়ে দিলে, যে আপনার সারা জীবন আপনাকে খুশি দিলে, আরাম দিলে, আপনাকে ইজ্জত দিলে, তাকে এরকমইভাবে আপনি আজ দেবো কাল দেবো করে কাটিয়ে দিলেন, এটা হলো তারপরে জুলুম। এটা হলো কি তারপরে জুলুম। এই জন্য এটা হলো একটা করজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো জানাজাকে সামনে দেখতেন, জিজ্ঞাসা করতেন, এর মাথাতে কোনো করজ আছে নাকি? সাহাবে কেরাম যদি বলতেন না ইয়া রাসূলুল্লাহ করজ নাই, নবী জানাজা পড়াইতেন। আর যদি বলতেন যে হ্যাঁ, আর মাথাতে করজ আছে, আল্লাহ রাসূল সাহাবীরাকে বলেন, তোমরা পড়িয়ে দাও জানাজা, আমি পড়বো না গো। তোমরা পড়িয়ে দাও বা পড়ে লাও, আমি তার জানাজা পড়াবো না গো। বুঝে দেখেন করজটা কত বড় জিনিস। আর আপনি যে মাথাতে এতদিন থেকে করজা ডুহেলে বেড়াইছেন, এর হিসাব কি কিয়ামতের দিন লাগবে না? ভাইরে, টাইম শেষ হয়ে আসছে। আর 2টা মাত্র হাদিসের কথা বলবো আপনাদের সামনে। জেনে বুঝে কোনো মানুষের ব্যাপারে যখন কোনো কথা বলবেন, খুব হিসাব কিতাব করে লাগাবেন। যেমন বন্ধুকে গুলি লোড করে দিয়েছেন, বন্ধুকে গুলি লোড করে দিয়েছেন, আপনি বড় মানুষ জানছেন বাটন দাবাইতে গেলে সামনে যে আসে ফুটা হয়ে চলে যাবে, মানে মরে যাবে। একটা বাচ্চার হাতে দিয়ে দেন, বাচ্চা জানে না যে এটাকে দাবতে গেলে সামনে যা থাকবে মানুষ মরে যাবে, লেগে যাবে। এই মতো কোনো মানুষকে জেনে হোক না জানাতে হোক, ওর ব্যাপারে কিছু বলার আগে আপনাকে প্রথমে নিজে পাকসাফ হইতে হবে, আমার ভেতরে কিছু আছে কিনা। দ্বিতীয়, আপনাকে ভালোভাবে তাহাকিক করতে হবে যে আমি এই কথাটা বলছি তো সহি কি মিথ্যে। না হলে জানেন, বন্দুকের গুলিতে যতখানি ভয় না আছে, একটা ভালো লোকের পরে দাগ লাগিয়ে দেওয়া, একটা ভালো মানুষের পরে তহমত লাগিয়ে দেওয়া, বন্দুকের গুলির থেকেও বেশি রাফতার থাকে, হালাক বরবাদ হয়ে যাবে। এর প্রমাণ বুখারী শরীফের একটা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবীকে নবীজি দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন, তুমি জান্নাত যাবে, তুমি জান্নাত যাবে। তার মধ্যে একজন সাহাবী সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। দুনিয়াতে নবীজি বলেছেন, সাঈদ তুমি জান্নাত চলে যাবে। কেমন আমল ছিল ভাই রে! দুনিয়াতে নবী সাহেব বলে দিয়েছেন তুমি জান্নাতে যাবে। ওই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার হাকিম বানিয়ে দিলেন, মোড়ল বানিয়ে দিলেন, মুখিয়া বানিয়ে দিলেন, মনে করলেন এমপি এমএলএ বানিয়ে দিলেন। থাকে কিছুদিন পর কুফা থেকে একটা লোক, ওই জামানার খলিফাকে ছিলেন মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারওয়ান বিন হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারওয়ানের কাছে কুফা থেকে একটা লোক চলে এসেছেন, আসার পর রাজাকে শিকায়ত করেছেন, কি এই আমাদের রাজা মারওয়ান একজন সাহাবী যার নাম হলো সাঈদ, আমাদের এলাকাতে তাকে ইমাম বানালছেন, হাকিম বানালছেন, লিডার করেছেন, মুখিয়া করেছেন, এমপি এমএলএ করে যে পাঠালছেন, তার কিছু আমি শিকায়ত আপনার কাছে নিয়ে এসেছি। বলছে কি শিকায়ত? বলছেন এ মারওয়ান, যাকে আপনি হাকিম করে পাঠালছেন ওই সাঈদ, ওরে আল্লাহ বয়স বেশি হয়ে গেছে, 80-90 বছর মোটামুটি বয়স হয়ে গেছে, বুড়িয়া গেছে। 1 নম্বর শিকায়ত হলো, ওরে আল্লাহ আমাদেরকে যখন নামাজ পড়ায়
ওই নমাজ যখন আমাদেরকে পড়ায়, নমাজ কিন্তু নবীর তারিখে মতো আমাদেরকে নমাজ পড়ায় না, ভালো মতো আমাদেরকে নমাজ পড়ায় না। 2 নম্বর শেখায়ত হলো, যখন লড়াই যুদ্ধ করে মাল পাওয়া যায়, ওই মালটা মালে গানিমত বলা হয়। ওই মালে গানিমত যখন নিয়ে আসা হয়, ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর করে মাল ভাগ করে না, মুখ দেখে দেখে ভাগ দিয়ে দেয়। কাউকে বেশি দিয়ে দেয়, কাউকে কম দিয়ে দেয়, মুখ দেখে দেখে ভাগ দিয়ে দেয়। 3 নম্বর, ওরে সুবহানাল্লাহ, 3 নম্বর তার শেখায়ত হলো আল্লাহু সামাদ, কোনো লড়াইতে কোনো যুদ্ধতে ভালোভাবে শারিক হয় না। 3টা তার দোষ বাহির করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন আমিরুল মুমিনিন। একটা লোককে বললেন যে যাও সাদকে ডেকে নিয়ে এসো। চলে গেলেন, সাদ এলেন। আসার পর বলছেন যে সাদ, তোমার ব্যাপারে একটা লোক এসে 3টা শিকায়ত করেছে, তোমার মধ্যে এরকম ভুলগলা পাওয়া যাচ্ছে, তুমি নাকি টাইমের পরে ভালো করে নামাজ পড়াও না, নবীর তারিখের মতো নামাজ পড়াও না। তখন বলছেন আমিরুল মুমিনিন যে বলেছে আমার ব্যাপারে মিথ্যা কথা বলেছে, এরকম কোনোদিন নয়। আমি তো নবীর তারিখের মতো নামাজ পড়েছি, আমি একজন আল্লাহ নবীর সাহাবী, নবীর পিছে নামাজ পড়েছি, নবীজি যেইভাবে নামাজ পড়ান ওইভাবে তো আমি নামাজ পড়াই। তখন একটা লোককে ডেকে বলছেন, এই শোনো, এই সাদকে লাও আর তোমরা 2 জন চলে যাও কুফা। ওখানে যাওয়ার পর তাহাকিক করো যে সাদের ব্যাপারে যে ওই লোকটা এসে বলেছে গেল সত্য না মিথ্যে। আনজান মানুষ সাইজে ওই লোকটা চলে গেলেন গ্রামে। যেতন বলছেন, হাজি তোমার গাঁর যে ইমাম আছে সাদ, লোকটা কেমন? খুবই ভালো ভাই। ওরে আল্লাহ, খুব ভালো। ওকে বলছে, আরে ভাই তোমার গ্রামের যে লোকটা সাদ আছে, নমাজ টমাজ ভালো করে ঠিকঠাক পড়াইছে, হ্যাঁ, মানে যাকে জিজ্ঞাসা করেছে খুব ভালো জবাব পেয়েছে, ইল্লা ওই লোকটাই যে এসে ওমর ফারুককে শিকায়ত করেছিলেন, ওই লোকটা ছাড়া সব ভালো নাম করেছে। এবার মামলা শেষ। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? আসমানের দিকে নিজের মাথাটাকে উঠিয়ে নিলেন, চোখ দুটাকে উঠিয়ে নিলেন, আল্লাহর দরবারে দোকান হাত তুলে দিলেন। এবার দোয়া করছেন, কি দোয়া? এই রব্বুল আলামিন, আমি একটা বুড়া মানুষ, কুফা থেকে আমাকে ডাকা হয়েছে মদিনা। এই আল্লাহ, আমি ওগুলা কাজ করি না যেগুলার ব্যাপারে আমার ওপরে তহমাত লাগালছে। আল্লাহ, 3টা তহমাত আমার ওপরে লাগালছে। আল্লাহ, ওই লোকটার ব্যাপারে আমি সাদ 3খানা তোমার দরবারে আমি বদদোয়া করছি রব্বুল আলামিন। আল্লাহ, যদি আমি সত্য থাকে আর আমার ওপরে মিথ্যা আরোপ লাগিয়ে থাকে, আল্লাহ দুনিয়াতে তাকে তুমি দেখিয়ে দাও। 1 নম্বর, আল্লাহ আমি তার জন্য বদদোয়া করে রব্বুল আলামিন তাকে মত দিও না, কিন্তু এত বুড়া করে মত দিও, এত বুড়া করে দিও, রাস্তা পথ দিয়ে যখন হাঁটবে তখন এই চোখের ওপরকার পরিটা আছে, পলকটা আছে, এই পলকটা যেন উঠিয়ে রাস্তা দেখতে পায়, হাঁটে। 1 নম্বর দোয়া। 2 নম্বর, আল্লাহ তাকে তঙ্গিতে ফেলে দাও, আল্লাহ তাকে গরিবে ফেলে দাও, আল্লাহ জীবনে তাকে ভালো খেতে ভালো পিনতে দিও না, আল্লাহ তার মধ্যে দরিদ্র তুমি দিয়ে দাও। 3 নম্বর, আল্লাহ বুড়াতি কালে এমন ফিতনাতে ঢেলে দাও যেন অপারের মানুষের মুখ থেকে যেন ঘুঁচা খায়, তার জিল্লতি হয়, বদনাম হয়। 3 দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। কেন? ও মাজলুমের দোয়া আল্লাহ কবুল করবে। 3 দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এমন বুড়ি হয়ে গেল, মত হয় না, চোখের পলক গলা ধরে ধরে হাঁটছে আর বলছে, আমাকে সাদের বদদোয়া লেগে গেছে, আমাকে সাদের বদদোয়া লেগে গেছে, আমাকে সাদের বদদোয়া লেগে গেছে। সুবহানাল্লাহ। বুড়াতি কলে রাস্তা দিয়ে কোনো পথ দিয়ে বেটে ছেলে যেছে তার সাথে টাক্কর লেগে ইচ্ছে, তার সাথে হিলানা লেগে ইচ্ছে। আল্লাহুস সামাদ, এরকমভাবে এটা হলো একটা ফিতনা। ওই ফিতনাতে মুবতলা হয়ে গেল, কষ্ট সাথ তার জীবনটা গেছে। এই জন্য ভাই, মাজলুমের জীবনে কোনো দিন নেবেন না। টাইম শেষ হয়ে আসছে, আর একটা হাদিসের কথা বলে আমি শেষ করে দিই। আমরা মুসলমান রাত দিন লেগে আছি যে এক মুসলমান অন্য মুসলমানের বুরাই করে বদনাম করে কেমন করে আমার মনটা খুশি থাকবে, কেমন করে মনটা আমার খুশি থাকবে। এক মৌলবীর আর এক মৌলবীর বুরাই করে কেমন করে আমার মনটা খুশি থাকবে। এক হাজি অপর হাজির বুরাই করে মনটা কেমন করে খুশি থাকবে। এক নমাজির আর এক নমাজির বুরাই করে কেমন করে খুশি থাকবে। এক মদখোর আর এক মদখোরের বুরাই করে মনটা কেমন করে খুশি থাকবে। না ভাই, কোনো মুসলমানের বেইজ্জতি জীবনে করবেন না। একটা হাদিসের কথা, আল্লাহর নবী একদিন একটা মজলিসে বসে আছে, যেমন আজকে আমরা নমাজ পড়িতে যেছি, নবীর দরবারে মজলিস বসে আছে। হঠাৎ করে নবীজি একটু দুর্গন্ধ পেলেন। দুর্গন্ধ মানে কি? পাদের মহাকুঞ্জ যাকে আমরা বলি। মজলিসে ফুসকেরা কেউ একটু পাইতে দিয়েছে, ওই পাদের সেন্ট নবীর লাখে লেগে গেছে। নবীজি
যেমনই লাখের সেন্টটা পেলেন তখন বলছেন, এই কে তোমরা পেয়েছ, উজু করে এসো, যাও যাও উজু করে এসো, তোমরা দুর্গন্ধ আমি নাকে পেয়েছি। এতটি মজলিসের মধ্যে কেউ যদি পেদা দেয় আর নাকে সেন্ট আসে তো শরমে যাবে উজু করতে, ভাই কেউ যাবে না, সবাই কবে এই শালা পেদা ছেলে গিয়ে উজু করতে গেল, যাই না উজু করতে, যাই না। আল্লাহ রাসূল বলেন যাও উজু করতে যাও, যাই না। শেষের বেলাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মজলিস লেগে আছে, যে লোকটা দাঁড়াতে এটা ভুল হয়েছে, যে লোকটা বাঁয়ে সরালছে, শরমের কারণে উজু করতে যাই না, তার মানটা সম্মানটা বাঁচার জন্য আমরা সকলে মিলে যদি উজু করতে চলে যাই আর উজু করে আবার মজলিসে এসে বসে, তাহলে কেউ কিন্তু জানতে পারবে না যে কে এরকম কাজ করেছিল। চলেন সবাই উজু করে চলে আসি আমরা। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ এটা বুঝছো তোমার ভালো। চলে গেলেন সবাই উজু করে এসে মজলিসে বসে গেলেন। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, যে এক অপরের আইব ঢেকেছে আর আমরা এক অপরের আইব বিলিয়ে বেড়াচ্ছি। ভাই শেষ কথা, টাইম হয়ে গেল, আর 1 থেকে 2 মিনিট আপনার কাছে সময় নেব। ভাইরে, জীবনে যা কিছু আমল করছি এখনও সময় আছে, এখনও টাইম আছে। আল্লাহর দরবারে তওবা করেন আর আল্লাহর কাছে মাপ চাহেন। কেমন তওবা? মুসা নবীর জামানাতে মেয়াগ হয় না, কাহাত সালি যাকে আমরা বলি, মেয়াগ হয় না, পানি হয় না। মুসা নবী সমস্ত ওয়ার যত বানি ইসরায়েলের লাইলস্কর ছিল, ছোট বড় নর নারী সবকে নিয়ে একটা মাঠে চলে গেলেন, আর যাওয়ার পর আল্লাহর দরবারে দোয়া কবুল করতে লাগলেন। আল্লাহর দরবারে যেমনই দোয়া করছেন, আল্লাহ মেঘ দাও, পানি দাও, আল্লাহুস সামাদ। আস্তে 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 আসমান এমন সাফ হইল যে মেঘের একটুকু কিছু দেখাই যায় না, কিচ্ছু দেখা যায় না। আর নবীরকে দোয়া তো আল্লাহ রদ করবে না, দোয়া কবুল হবে। এবার মুসা নবী তখন আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমার মান সম্মানকে তোমার দরবারে ঘটে গেল আল্লাহ, আমার দোয়া কবুল হয় না। এত লোক আল্লাহ পেরেশানিতে আছে, জীবজন্তু পক্ষালিতে পেরেশানিতে আছে। আল্লাহ তুমি পানি দাও, পানি দাও। আল্লাহ জানমাল সব হালাক বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা তোমার মান সম্মান আমার দরবার থেকে কমেনি, ঘটেনি, যতক্ষণই আগে ছিল এখনও আছে, কিন্তু আমি পানি দেই নাই। এই জন্য তুমি যতটি লোককে দোয়া করতে এনেছো, এই লোকের মধ্যে একটা এমনই লোক আছে যে 40 বছর ধরে গুনাহ করছে, পাপ করছে, 40 বছর ধরে গুনাহ করে পাপ করে আমাকে আল্লাহ রাজি করে না। আমি মৌকা দিলাম, মনে হয় এই বছর আমার কাছে মাপ চাইবে, মনে হয় ওই বছর মাপ চাইবে, মনে হয় এই বছর মাপ চাইবে। এই করতে 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 40 বছর শেষ হয়ে গেল, এখন পর্যন্ত আমি আল্লাহ রাজি হয়ে যাব। এরকম জীবনে কোনো দিন আমল করেনি। ওই পাপী গুনাহগারকে তুমি মজলিস থেকে বাহির করে দাও, ওই পাপী মজলিসকে তুমি, পাপীটাকে গুনাহগারটাকে তুমি মজলিস থেকে হাঁকিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত না হাঁকাইবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি দিব না। এত বড় মজলিস সাহেব কে গুনাহ করেছে? মুসা নবী আমেলান করলেন, এই কে তোমরা এমন আছো মজলিসের ভিতরে পাপী গুনাহগার, চলে যাও, তোমার কারণে পানি হয় না। কেউ যাবে? কেউ যে আমি গুনাহ করেছি মজলিস থেকে চলে যায়? যেমন আমরা মাঝে মাঝে কোনোদিন বলে দিই, ভাই যারা মদ পান করেছো জানাজার থেকে হটে যাও, না হলে তোমরা থাকো না, তা আমরা চলে যাব। আজটাক দেখেছেন কে হটেছে? যাকে চিনছি তো ও হটবে না, যাকে না চিনি তো চিনি না, কে শরমে হটবে মজলিস থেকে? হটে না। মুসা নবী আবার বলছেন, দেখো এখনো তোমাকে এলান করছি, মজলিস থেকে চলে যাও। এবার যে লোকটা পাপ করেছে ও তো জানে যে আমার দ্বারাতে পাপ হয়েছে, ভুল হয়েছে। ওই লোকটা নিজের গামছা দিয়ে মুখখানটাকে ঢেকে দিলেন আর আল্লাহর দরবারে কাঁদতে শুরু করে দিলেন, রব্বুল আলামিন, আমি 40 বছর থেকে গুনাহ করছি, পাপ করছি, আল্লাহ জীবনে তোমাকে রাজি করতে পারিনি, আর আল্লাহ তওবা করারও চেষ্টা করেনি। আল্লাহ আমার কারণে জান মাল সবের হালাক নষ্ট বরবাদ হয়ে যাবে, কত মানুষ পেরেশানিতে আছে। আল্লাহ আজ মজলিসে বসে বসে তওবা করছে, চোখ দিয়ে পানি ঝরছে ঝরঝর করে, আর কাঁদছে, আল্লাহকে বলছে, মাবুদ আজ থেকে জীবনে আর কোনোদিন গুনাহ করব না, পাপ করব না, আজ থেকে জীবনে কোনোদিন এমন পাপ করব না যে কাজটাতে তুমি নারাজ হয়ে যাবে। আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করো, আমার গুনাহকে মাফ করে দাও, আর এই আল্লাহ তোমার রহমত আমাদের পরতে বর্ষিত করো। যেমনই দোয়া করা, তওবা করা, পানি হইতে লাগলো, ঝমঝম ঝমঝম করে পানি শুরু হয়ে গেল। মুসা নবী অবাক, আল্লাহ এটা কি লীলা খেলা তোমার? আমি তো দেখছি মজলিসে যে লোকটা পাপ করেছে এখন পর্যন্ত কেউ উঠে যায়নি, আর এখন পানি শুরু হয়ে গেল, কারণটা কি?
আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছেন, মুসা রে, যেই পাপী গুনাহগারের কারণে আমি এই পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই পাপী গুনাহগারের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার বৃষ্টি দিয়ে দিলাম। মুসা নবী বলছেন, কেমন কথা? আল্লাহ বলছেন, মুসা, পাপের কারণে, গুনার কারণে আমি আসমানের দুয়ারকে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু ওই লোকটা আজকে আমার দরবারে এমনভাবে তওবা করেছে, আমার দরবারে এমনভাবে কেঁদেছে, আমি আল্লাহ তার তওবাকে মাফ করে, গুনাহকে মাফ করে দিয়েছি, আমি তার তওবাকে কবুল করেছি, এবং ওই পাপী গুনাহগারের তওবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি পানি বর্ষিত করলাম। ভাইরে, শেষ কথা, আল্লাহর দরবারে তওবা করলেন। আল্লাহ হলো গফফার, বেশি বেশি করে মাফ করনেওয়ালা। এই জন্য ভাই আজই এক্ষুনি কমসে কম নামাজ, রোজা, হজ, যাকাত যদিও না করছেন, আপনি জানেন, আল্লাহ জানে, আপনার কাজ জানে, আল্লাহ জানেন, আপনার সাথে কি করবে সেটা আল্লাহ জানে, কিন্তু জানাশোনা যেগুলা পাপ, যে আজ থেকে চুগলখড়ি করব না, নেকি করতে পারি না, আজ থেকে চুগলখড়ি করব না, আজ থেকে কাহার গীবত করব না, আজ থেকে কাহার পরে তহমত লাগাবো না, যদ্দূর পারবো সামিলে থাকবো, এখানটা তো কমসে কম ভাই বেঁচে থাকেন। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমরা মুসলমান নবীর তারিকা মতো যাতে আমরা জীবনটা কাটতে পারি, তার তুমি তৌফিক দাও। আল্লাহ সমস্ত গুনাহ